আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আশা করি ভালো লাগবে। এটা পড়ন্ত বিকেলে আমি শুয়েছিলাম, হঠাৎ মনে পড়লো টেলিভিশনের উপরে অনেক দিন পর্যন্ত ময়লা জমে আছে, ব্যস্ততার জন্য পরিষ্কার করতে পারছি না। তো সেটাই যেন মনে পড়ার সাথে সাথে করে ফেললাম। অনেক ধুল আর ডাস্ট জমে আছে রাস্তার পাশে, যেহেতু আমার বাসা অনেক ময়লা হয় আর সারাক্ষণ এইসবের পিছনে আমার সময় দিতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারীদের যে কত কাজ করতে হয়, কিন্তু যখন দিন শেষে হাজব্যান্ড এসে বলে, সারাদিন তোমরা কি কাজ করো, তোমরা তো কাজের ফাঁকে ফাঁকে রেস্ট নাও, শুয়ে থাকতে পারো, তোমাদের এত কষ্ট কিসের? তখন বিশ্বাস করবেন কি না জানি না, আমরা যারা নারী, যারা আমরা হাউস ওয়াইফ, তারা জানি কতটা কতটা কষ্ট আমাদের দেয়। যার যার কষ্ট তার তার কাছে, হয়তো বা হাজব্যান্ডের কষ্ট আমি বুঝবো না, আমার কষ্ট হাজব্যান্ড বুঝবে না। এই জীবন, এর মধ্যে সব কিছু চলছে আলহামদুলিল্লাহ। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া। আমার একটা অভ্যাস হলো, যে মাস চলে সেই মাসে আমি একটা সাইন করে রাখি, বা যেদিন আমি ভিডিও করি বা এক্সেপশনাল কিছু একটা ঘটে তখন একটা সাইন করি। এবারেও তাই করলাম। আর যেহেতু আমের সিজন চলছে, বয়ামগুলো গত বছর আচার তৈরি করেছিলাম, কোনোটার ভিতরে মেয়োনিজ, কোনোটার ভিতরে কফি ছিল, আবার কোনোটায় আমি ঘি তৈরি করেছিলাম, সেটা রেখেছিলাম। এখন ভাবলাম ওগুলো ক্লিন করার সময় হয়ে গেছে, যেহেতু আমের সিজন চলে আসছে। আমি তো আমের আচার অনেক বানাই, হয়তো আপনাদের সাথে শেয়ার করি না, কখনো করি এরকম। কিন্তু আমের আচার ডালের সাথে, বিশেষ করে বর্ষাকালে ভীষণ ভালো লাগে। যারা আচার পছন্দ করেন তারা জানেন। তো এই যে গরম পানি দিয়ে আমি ক্লিন করছিলাম, হালকা হালকা গরম পানি দিচ্ছি, ভয়ে ভয়ে করছিলাম যে গরম পানি দিলে কিনা আবার ফেটে যায়। তো দেখলাম যে না, আলহামদুলিল্লাহ অল্প গরম দেওয়াতে ওরকম কোনো সমস্যা হয় নাই। আমরা যারা হাউস ওয়াইফ, তাদের যে কত কিছু লাগে, দেখা যায় প্রতিটা জিনিসই অত্যন্ত প্রয়োজনীয়। কখন যে কোনটা কাজে আসবে সেটা বলা ভার। ঘুরে ফিরে দেখা যায় যে জিনিসটা আমরা ফেলে দিচ্ছি সেটাই আবার কাজে লেগে যাচ্ছে। আসলে অদ্ভুত এক জায়গা এই সংসার। এই যে ধুয়ে কমপ্লিট করে সাজিয়ে রেখেছি, এবার পানি ঝরলে এটা আবার তুলে রাখবো, যখন যে কাজে প্রয়োজন হবে সেটা ইউজ করব। যাদের পেটের সমস্যা, ডাইজেস্টিংয়ে সমস্যা অথবা অ্যাসিডিটি আছে, তারা যদি রেগুলার বেল খান, এটা আমার কথা না, এটা ডক্টরের কথা, কেউ যদি হ্যাবিট করতে পারেন এটা প্রতিদিন খাওয়ার জন্য, দেখবেন যে সে অল্প দিনে সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। আমার এক কাছের রিলেটিভসের পেটে সমস্যা ছিল, কিছুতে ভালো হতো না। পরে ডক্টর তাকে সাজেস্ট করলো, আপনি যদি বেলের শরবত খেতে পারেন উইদাউট সুগার, চিনি খাবেন না, চিনি ছাড়া যদি খেতে পারেন, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক তাই হলো, চিনি ছাড়া খেয়ে উনি ওনার পেটের পীড়া থেকে দায় মুক্তি হলো ইনশাল্লাহ। কারো যদি সমস্যা থাকে আমার এই টিপস কাজে লাগাতে পারেন। আমার হাজব্যান্ডকে দিচ্ছি, যদিও তার পেটের সমস্যা নাই। আমরা গরমের সিজন এলে প্রায় বেলের শরবতটা খেয়ে থাকি, ঘরে সবাই খাই। হাজব্যান্ড চিনি ছাড়া খায় আর আমি চিনি দিয়ে খাই, বুঝতেই পারছেন চিনি খোর আমি। আগেই বলছি, আমের সিজন যেহেতু চলতেছে, আম দিয়ে ডাল, আমের আচার, আমের খাট্টা, আমের সপ্তাহ, কত কিছু বানান যায়। আমি তাই ভাবলাম যে একটু আম দিয়ে ডাল রান্না করি, একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। তবে আমি ডালটা ঘোটা দেওয়ার পরে আমটা দিয়েছি, কারণ আম দিয়ে যদি ঘোটা দিই তাহলে আম একদম ব্ল্যান্ড হয়ে এটার সাথে মিশে যাবে আর অতিরিক্ত টক হয়ে যাবে, যখন আমার বাচ্চারা খেতে পারবে না। সেজন্য আমি ভাবলাম যে পরে এই ঘোটাটা দেই। এই যে দেখেন, অসাধারণ একটা কালার আসছে।
সবসময় আমি কেটে ফোড়ন দেই, আজকে ভাবলাম একটু ছেঁচে দেই। আর মাটির পাত্রে বুঝতেই পারছেন খুব ভয় ভয় করতেছিলাম, মাটির পাত্র আমি টেকাতেই পারি না, এটা আগুনের হিটে ফেটে যায়, ধরে রাখতে পারি না। সরিষার তেল দিয়ে বাগার দিচ্ছিলাম, কি সুন্দর কালার আসছে দেখেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, কোথাও একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করবেন। আপনাদের সাহায্যই আমাদের অনুপ্রেরণা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।